ওয়েল মাই ফ্রেন্ডস, আরেকটি কেস আমি দেখাতে চলেছি। 32 বছর বয়স্ক যুবক খুব কষ্ট পাচ্ছে, নানান রকম সমস্যা। এই যুবক তার জন্য এসেছে অনেক দূর থেকে, আমার ইউটিউব ফলো করে, এবং মনে মনে ডিসিশান নিয়েছে যে আমার হাতেই, ভেবেছে যে সুস্থ হবেই সে। কষ্টটা কি, চিকিৎসা কি হবে, এটা বুঝতে গেলে সেই ফেরত যেতে হবে, আমাদের ফিরে যেতে হবে হ্যানিম্যানের অর্গান অফ মেডিসিন। তা নাহলে এই রোগীকে সুস্থ করা যাবে না। শ্রদ্ধেয় ডাক্তার এসপি দে বলেছেন, আমি 32 বার অর্গান অফ মেডিসিন পড়েছি, আর যতবারই পড়েছি ততবারই নতুন করে উপলব্ধি করতে পেরেছি। আর আমার শেষ কথা, এর একটি অক্ষর বা ওয়ার্ড বাদ দেওয়া যাবে না। যদি পারো কেউ নতুন কিছু যোগ করতে পারো, কিন্তু হ্যানিম্যানের একটি শব্দ বাদ দেওয়া যাবে না। আমি তো বারবারই বলি যে বইটা আমি পড়েছিলাম, হাউ টু ইউজ দ্য রেপার্টরি, ডক্টর গ্লেন আইরভিং বিডওয়েল। এটা কেন্টের রেপার্টরি কীভাবে সাজানো আছে, কীভাবে পড়তে হবে, সেই জন্য উনি বলেছিলেন। অ্যাকচুয়ালি কেন্টের রেপার্টরি নিয়ে আলোচনা করেছেন, কিন্তু হাউ টু ইউজ দ্য কেন্টস রেপার্টরি শব্দটা উনি বলেননি। তার কারণ ও কেন্টের রেপার্টরি উনি এত গুরুত্ব দিয়েছিলেন, এবং বই বলতে তো ওই একটাই, ওইটাই রেপার্টরি। আবার কেন্টের আলাদা কী নাম দেবো, তাই উনি বললেন হাউ টু ইউজ দ্য রেপার্টরি, ওই তো রেপার্টরি। আর কোনো রেপার্টরি বুঝি না, আর কোনো রেপার্টরি মানি না। তো এই বইয়ের প্রিফেসে উনি লিখেছেন এই অর্গানন সম্বন্ধে, যেটা আমি বারবারই বলে থাকি। সেই কথাটা আমি বারবার তুলে ধরি। যারা সব প্রোটোকল বানিয়েছে, সেসব ব্যানার্জি যেসব মশলা মুড়িওয়ালাগুলো আছে না বাজারে, তাদেরকে উদ্দেশ্যে আমি বারবার বলি, আর এরকম মশলা মুড়ি তো আরও অনেকেই বানাচ্ছে। তো কত বলবো, আর কত, এই তো শত শত দেখছি। এ তো দেখার কোনো শেষ নেই। প্রেসক্রিপশন পেলেই আমরা মশলা মুড়ি দেখেই থাকি। এরকম এই ছেলেটিকেও এরকম মশলা মুড়ির চিকিৎসা হয়েছে অনেক রকম, এই ভদ্রলোকের নানান রকম মশলা মুড়ি চলেছে এসব ডাক্তারদের। তো যাই হোক, উনি বলেছেন, আমি অনেকবারই দেখেছি, আই ফার্মলি বিলিভ দ্যাট if homeopathy is to survive in this age of therapeutic nihilism, when so many bastard practices are being fostered as homeopathic, its survival will come from a comprehensive study of the organon. কেন, সেটাই আরেকবার দেখানোর সুযোগ এসেছে, আমি আরেকবার দেখাচ্ছি। কী কষ্ট, কেন আজ অর্গাননের কথা বলছি বারবার। এই যুবক তো ভীষণ কষ্ট পাচ্ছে, কত পরীক্ষা নিরীক্ষা করেছে, কত হোমিওপ্যাথিক চিকিৎসা করেছে। এই তো হোমিওপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশন আছে। এই একজন ডাক্তার শামসুল আলম লস্কর, ডিএইচএমএস অনার্স, এই তো চলেছে 4-5টা করে ওষুধ, যেমন সবাই দিয়ে থাকে। 4-5টা নয়, ওনার একটু বেশিই চলেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, বেশি না, মাত্র 11টা দিয়েছে আমাদের শামসুল লস্কর সাহেব। তো ওই যেমন ওই সেই দমদমের প্রকাশবাবু যেমন বানিয়েছেন কি মল্লিক মেথড, 10টা-15টা দিতে হবে। ব্যানার্জি প্রোটোকল যেমন বানায়, 15টা ওষুধ একসাথে মুড়ি নিয়ে তার ভিতরে সব কৌটো থেকে একটু একটু দিয়ে নাড়াচাড়া করে যেমন কাগজে রোল করে খেতে দেওয়া হয়, সেই রকম খেতে দিচ্ছে এই মুসলিম মশলা মুড়ির দল। এই তো শামসুল আলম লস্কর বেশি না, 12টা দিয়েছে দেখালাম, এরকম আরও কত দিয়েছে কে জানে। তো এরকম আরেকজনের দেখলাম, প্রফেসর লেখাটাকা আছে, প্রফেসর তাপস কুমার মোদক, ভিজিটিং ফিজিশিয়ান অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, PCM হোমিওপ্যাথিক হসপিটাল অ্যান্ড কলেজ। তো উনিও দিয়েছেন বেশি না, প্যাসিফ্লোরা মাদার, তার সাথে ক্যারিফাস 12X,
এই সব চলেছে আর কি। প্রফেসর সাহেব তো প্রেসক্রিপশন খারাপ করেননি। প্রফেসর সাহেব হেড অফ দ্য ডিপার্টমেন্ট দিয়েছেন প্যাসিফ্লোরা মাদার ক্যালিফাস 12 সেই যুবকের জন্য। কিন্তু এইসব ডাক্তারবাবুরা এত ওষুধপত্র দেওয়ার পরে আবার ঘুরে ফিরে আমাদের মতো যারা হ্যানিম্যানকে ফলো করি তাদের কাছে আসছে। এটাই আনন্দের যে হ্যানিম্যান বেঁচে আছে, হ্যানিম্যান বেঁচে থাকবে। এবং এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাবুরা দাজ আই এন্টার্ড অ্যান্ড দাজ আই গো, স্রোতের জলে ভেসে আসে, আবার স্রোতের জলেই বিলীন হবে। কারণ এরা হোমিওপ্যাথি বোঝে না, এরা হোমিওপ্যাথি জানে না, এরা হোমিওপ্যাথির দর্শন মানে না, এরা হোমিওপ্যাথির একটা কুলাঙ্গার বলে আমি ওপেনভাবে প্রকাশ্যভাবে বোল্ডলি স্ট্রংলি অ্যান্ড কন্ডেম করিয়ে দেয়। এই যুবকের রোগ কী? এই যুবকের এইসব হোমিওপ্যাথি বাদ দিলাম, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা অনেক দেখেছেন, কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা রোগ ধরতে পেরেছেন, এরা রোগ ধরতে পারেনি। এরা তো রোগ নিয়ে কিছু জানে না, এরা রোগ নিয়ে তো কিছু পড়ে না, এরা তো প্র্যাকটিস অফ মেডিসিন জানে না, এরা তো সাইকোলজি পড়ে না, তাই ওরা রোগ ধরতে পারেনি। আর আমি এই যুবকের সাথে কথা বলেই প্রথমেই রোগ লিখে রেখে দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম। আমার এখানে আমাদের এই ডাক্তারবাবুরা অনেকে যারা শিখতে আসেন দাঁড়িয়েছিলেন, দেখলেন যে আমি ওই সব অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন দেখার আগেই, ওর বান্ডেল নেওয়ার আগেই লিখে রেখেছি দি সাইকোসোমাটিক ডিসঅর্ডার। আগেই লিখেছি কি না? সো কষ্ট পাচ্ছে রোগী। এখন প্রত্যেকটা ডাক্তারবাবু ওরা পরীক্ষা নিরীক্ষা অনেক করেছে, এমআরআই অফ দ্য ব্রেন, ছেলেটির টাকা অনেক নষ্ট হয়েছে, আলটিমেট রেজাল্ট কি? অশ্বডিম্ব। এমআরআই স্ক্রিন অফ দ্য ব্রেন ইজ উইদিন নর্মাল লিমিট। আরও অনেক পরীক্ষা করেছে, এমআরআই অফ দ্য সার্ভাইকাল স্পাইন, এমআরআই অফ দ্য ব্রেন চলে গেছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দেখিয়েছে, এই দেখিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস ব্যাঙ্গালোর, যেটাকে আমরা নিমহ্যান্স বলি, সেখানে দেখিয়েছে, অনেক জায়গায় দেখিয়েছে ছেলেটি, এই যুবক অনেক জায়গায়। এই যে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, এনআরএস হসপিটাল দেখলাম, আবার গভর্নমেন্টের হসপিটাল BIN যেটা বলি আমরা, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, পিজির পিছন দিকে, যেটাকে হরিশ মুখার্জি রোডের ধার ঘাসা, তো সেখানেও দেখিয়েছে। অনেক দিন ধরে চিকিৎসা করছে, অনেক কষ্ট করছে। হ্যাঁ, ক বছর? 5 বছর ধরে যুবকের কষ্টের অবসান আমাদের করে দিতে হবে। কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে ডায়াগনোসিসটা করেছে, পরিষ্কার লেখা আছে, ডাক্তার আর আচার্য MBBS MD, আহা সোমাটোফর্ম ডিসঅর্ডার, অ্যাংজাইটি প্লাস প্লাস। সো সোমাটোফর্ম ডিসঅর্ডার, আরে আজ থেকে 200 বছর আগে হ্যানিম্যান বলে গেছে যে এইসব রোগগুলো সোমাটোফর্ম ডিসঅর্ডার কীভাবে আসে সব দেখাবো। ডক্টর আর আচার্যকে অসংখ্য ধন্যবাদ, তিনি সঠিক ডায়াগনোসিস করেছেন। আর এই তো শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্সেস ব্যাঙ্গালোরের সাই বাবার ইনস্টিটিউটে গিয়েছিলেন, সেখানে তো লিখেই দিয়েছে রেফার টু দিস ডিপার্টমেন্ট। তাহলে এরা রোগ ধরতে পেরেছে, আমাদের হোমিওপ্যাথির সেই প্রফেসর বাবুরা তো ধরতে পারেননি, তারা ঘুমের জন্য প্যাসিফ্লোরা মাদার দিচ্ছেন। এই তো আরেক জায়গায়, এই সমস্ত সব জায়গায় রোগ ধরতে পেরেছে। প্রচুর জায়গায় ঘুরেছে, প্রচুর কাগজপত্র দেখছি। এই যে সোমাটোফর্ম পেন, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা অনেকেই সঠিক ডায়াগনোসিস করেছেন, কিন্তু করলে কি হবে? ওদের তো ওষুধ নেই। সোমাটোফর্ম ডিসঅর্ডারের তো ওষুধ আলাদা কিছু দিতে পারবে না। প্রচুর চিকিৎসা, কত দেখাবো। এই যে আবার একটা দেখলাম, বিদেহী ইনস্টিটিউট না বৈদেহী কি বলে, অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, সেখানে তো পরিষ্কার বলছে পেশেন্ট ইজ সাইকো এডুকেশন ইজ নেসেসারি। সাইকো, তাহলে এসব দেখার আগেই আমি লিখে দিয়েছি দিস ইজ সাইকিক ডিসঅর্ডারস, সাইকোসোমাটিক অরিজিন। আর হ্যানিম্যান আজ থেকে 200 বছর আগে এইসব রোগের কারণ বলে গেছে, তার অর্গাননের পরিষ্কারভাবে বলে দিয়ে গেছে। অ্যাপোরিজম নম্বর 226 বলেছে এইসব রোগ কেন হয়, কী করে হয়। দ্য কেসেস আর নট রেয়ার,
খুব কম নয়, in which a so-called corporeal disease that threatens to be fatal. শারীরিক কোনো সমস্যা থেকে, শারীরিক কোনো রোগ থেকে এইসব মারাত্মক সাইকিক প্রবলেম হতে পারে, এটা রেয়ার নয়। They become transformed into one-sided and as it were a local disease in which the symptoms of the mental disturbance which was at first but slight, প্রথম দিকে স্লাইট হতে পারে, increases so as to be the chief symptom, পরবর্তীকালে এটাই রোগীর চিফ সিমটম হিসেবে গণ্য হয়ে যায়, and in a great measure occupies the place in the world other corporeal symptoms, আর তারপরে দৈহিক লক্ষণে প্রকাশ পায়। সো 226 নম্বর অ্যাপ্রেজমে হ্যানিম্যান সুন্দরভাবে বলে গেছেন, so that in short the affections of the grosser corporeal organs become as it were transferred and conducted to the almost spiritual, mental and emotional organs, comes into the mental and emotional organs from corporeal system, from body, corporeal in origin. পরপর এইগুলো উনি সুন্দরভাবে বুঝিয়েছেন। তারপরে অ্যাপরিজম নম্বর অনুচ্ছেদ 217, ইন দিস ডিজিজ উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। কিন্তু তোমরা কেয়ারফুল হওনি, হোমিওপ্যাথিক প্রফেসর লেখা বাবুরা প্যাসিফুলা দিয়ে বিদায় করেছ, আর তার সঙ্গে আরও 2-4টে মশলামুড়ি চিকিৎসা করেছ। ইন দিস ডিজিজ উই মাস্ট বি ভেরি কেয়ারফুল টু মেক আওয়ারসেলভস অ্যাকোয়েন্টেড উইথ দ্য হোল অফ দ্য ফেনোমেনন। আমাদের সমগ্র ব্যাপারটা, সমগ্র ইতিহাসটা জানতে হবে রোগে। এই সব পরিষ্কার জলের মতো সুন্দর করে অনেকবারই পড়া। অ্যাপরিজম নম্বর 218 বলছেন, টু দিস কালেকশন অফ সিমটমস বিলংস ইন দ্য ফার্স্ট প্লেস দ্য অ্যাকুরেট ডিসক্রিপশনস অফ অল দ্য ফেনোমেনা অফ দ্য প্রিভিয়াস সো কল্ড কর্পোরিয়াল ডিজিজ। আগের কর্পোরিয়াল ডিজিজগুলো আমাদের আগে সুন্দরভাবে জানতে হবে। বিফোর ইট degenerated into a one-sided disease, increases to the psychical symptoms and become a disease of the mind and disposition. সেই মাইন্ড অ্যান্ড ডিসপোজিশনে চলে এসেছে। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা ধরেছেন, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক প্রফেসর লেখা বাবুরা ধরতে পারেননি। তারা 3-4টে করে মশলা মুড়ি দিয়ে গেছেন। একজন তো ডিএইচএমএসকে শামসুল হক করেছে, আমি ছেড়ে দিলাম। আর যে অধ্যাপক লেখা বাবু, আপনি কি করলেন? হেড অফ দ্য ডিপার্টমেন্ট লেখা বাবু, আপনি কি করলেন? সো অ্যাংজাইটি, উৎকণ্ঠা বেশি, টেনশন করো রোগ নিয়ে খুব, এই রোগ নিয়ে ভাবছে। তাই একবার বাঙ্গুর ইনস্টিটিউট, একবার নিউরোলজি ডিপার্টমেন্ট অফ দ্য এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল, একবার ব্যাঙ্গালোরের বিদেয়ী হসপিটাল, একবার ব্যাঙ্গালোরের নিমহ্যান্স, একবার ব্যাঙ্গালোরের সত্যসাই ইনস্টিটিউট। 11 প্রাইভেট ডাক্তার যখন যাকে পেয়েছে পাগলের মতন ছুটে বেরিয়েছে। তার কারণ, তার কর্পোরিয়াল ডিজিজ converted into the mind disposition and spiritual side. So the medicine is tremendous anxiety. কেস চেকিং করে আমাদের দেখতে হবে তার অরিজিনালিটি কোথায়, অরিজিন সিমটমস কী আছে। আমরা বের করলাম তার ব্যথা ছিল একটা, ব্যথার জন্য ওখানে ঘুরছিল, সেই কর্পোরিয়াল থেকে তার এই স্পিরিচুয়াল সিমটমস ডেভেলপ করেছে। পেশেন্টের চিড়ি, ডিজায়ার ফর হট ফুড, খাবার দাবার ঠান্ডা ভালোবাসো না, গরম গরম খেতে ভালোবাসো, গরম খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, শীত একটু বেশি, এবং এই সাইকিক সিমটম, এই মেন্টাল ডিস্টারবেন্সেস, এই অ্যাংজাইটি, আওয়ার মেডিসিন ইজ দ্যাট ভেরি ডাইনামিক মেডিসিন। ARS 0/1, 50 millimolar scale of potencies once daily in the morning. And I do believe this young man will be totally cured from these anxiety-oriented psychosomatic disorders. সুস্থ হয়ে গেলে নিশ্চিন্তে থাকো।